আমি ঋদ্ধিমান সিংহ রায় বলছি। আমি চিনি আপনার মেয়েকে। আমি যে জায়গাটায় বলছি আপনি চলে যান, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার মেয়েকে। আরে ভরসা কেন? আপনাকে তোমার পুজো করা উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার কি উপকার করলেন স্যার, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই মেয়েকে তো আমি খুঁজে খুঁজে হন্যে হয়ে গিয়েছিলাম, কোথাও খোঁজ পাচ্ছিলাম না। তাই বাধ্য হয়ে পেপারে অ্যাডটা দিতে হলো। ভাগ্যিস ওই অ্যাডটা আপনার চোখে পড়লো, তাই আপনি আমাকে ফোন করে দিলেন। আর আমি 1 সেকেন্ডও দেরি করছি না স্যার, আজই বেরোচ্ছি। কান ধরে ওই মেয়েকে আজই আমি বাড়িতে নিয়ে আসবো। অবাধ্য মেয়েটা আমার জান একেবারে কালি করে দিয়েছে জানেন। আমি জানি সন্তান অবাধ্য হলে বাবা মার উপর দিয়ে কি যায়, তাই জন্যই আপনার দেওয়া এই অ্যাড দেখে আমি সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করছি। তবে চিন্তা নেই, যে জায়গায় বললাম আদি কালীবাজারে আপনি চলে যান, আপনার মেয়েকে পেয়ে যাবেন। আমি রাখি। হ্যাঁ স্যার, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ঋদ্ধিমান, বলছি এই মেয়েটা বিন্দি বাড়ি থেকে পালিয়ে এসেছে? এরকম একটা উচ্ছৃঙ্খল ইরেসপন্সিবল মেয়ে, আমি তো বাবাকে ফোন করে বলেছি ওকে নিয়ে যেতে। সারাক্ষণ মুখে মুখে তর্ক করে আমাকে হ্যারেস করে বলছে, আর সেভাবেই বাবা আমাকেও হ্যারেস করছে এখন। না না ঋদ্ধিমান, কাজ ঠিক করনি। অন্তত ওকে একবার বলতে পারতে। হুট করে ওর বাবাকে মাকে ফোন করতে গেলে কেন জানাবো মা? ওকে জানানোর তো দরকার। তুমি দেখেছো মেয়েটাকে, এটা সারাক্ষণ উঠছে কাজ নিয়ে, রিসার্চ ওয়ার্ক নিয়ে, কোনো 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 সিরিয়াসনেস কিচ্ছু নেই। আমি তো প্রথমে আই ওয়াজ রিপেন্টিং মাই ডিসিশন, ওকে যে রাস্টিকেট করে দিয়েছি কলেজ থেকে। আই ওয়াজ ফিলিং ব্যাড, তারপরে তো দেখছি যা করেছি আমি ঠিকই করেছি। এইসব মেয়েরা বাবা মার কথা একবারও ভাবে না, নিশ্চয় বকো বকো কোনো কারণে বাড়ি থেকে পালিয়ে গেছে, আর বাবা মা সাফার করছে, সেটা তো একবারও সে ভাবে না। আই এম ফাইন, আমি যা করছি সেটা ঠিকই করেছি। এমনিও বাবা মা এসে ওকে নিয়ে যাক এখান থেকে, কারণ ওর দ্বারা আর কিচ্ছু হবে না। না না, ঋদ্ধি এটা ঠিক করেনি। আমি মানছি মেয়েটা জলি লাইট হার্টেড, কিন্তু আমার তো একবারও মনে হয়নি যে মেয়েটা ইনসিনসিয়ার বা ইনডিসিপ্লিনড। কেন যে ঋদ্ধি এইভাবে ওভার রিয়াক্ট করলো জানি না। এবার মেয়েটার বাবা কিভাবে রিয়াক্ট করবে। এই এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি গাড়ি বের করতে বল, আমার মেয়ের খোঁজ পাওয়া গেছে, ওকে আনতে যেতে হবে। সত্যি বলছো? বিন্দির খোঁজ পাওয়া গেছে? আরে পাওয়া গেছে বলেই তো বলছি, নাহলে কি আমি এমনি মিনত্ব করছি নাকি? এই শোন, ওই পাত্রপক্ষকে খবর দে বুঝলি। কালকেই আমি আমার মেয়ের বিয়ে দেবো, আজকেই মেয়েকে নিয়ে আসবো। আর ওই ব্যান্ড পার্টি সবকিছু যেন রেডি থাকে বলে দিলাম। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আয় আয় আয়। হ্যালো কুনাল, এই শোন না, আমি শোরুম থেকে আমাদের শো স্টপারের নেকলেসটা কালেক্ট করে নিয়েছি। আমি ওয়ার্কশপে যাচ্ছি, ওই ফাইনাল পলিশিংটা দরকার, বুঝলি? সে কি, তোর সাথে কেউ আছে তো? মানে কে আবার থাকবে, আমি একাই আছি। আরে তুই এত বড় রিস্ক কেন নিতে গেলি? তুই তো একবার আমাকে বলতে পারতিস যে তুই সেটটা নিতে যাচ্ছিস, আমি তো যেতে পারতাম তোর সাথে। এই প্যানিক কুমার, তুই সবকিছুতে এত টেনশন করিস কেন বলতো? আমি কি বাচ্চা নাকি যে একটা নেকলেস আমি শোরুম থেকে পিক আপ করে ওয়ার্কশপে নিয়ে যেতে পারবো না? আর আমি তোর মতো ক্যাবলা না, বুঝলি তো? রাহুলদা তুই বুঝতে পারছিস না, ওটা আমাদের সব থেকে এক্সপেন্সিভ ডায়মন্ডের সেট। যদি কিছু একটা হয়ে যায়, তুই একা গাড়ি নিয়ে আসছিস, তুই তো বলতে পারতিস আমাকে। তুই চাপ নিস না তো, আমি ঠিক সাবধানে নিয়ে আসবো। রাখ। হ্যালো স্যার, আমি বলছি রাহুল সেনগুপ্ত এই মাত্র একটা খুব এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ ডায়মন্ড সেট নিয়ে ওয়ার্কশপে যাচ্ছে দিতে। জাস্ট শোরুম থেকে বেরিয়েছে। এখন যদি কোনোভাবে সেইটা চুরি করানো যায়, তাহলে অত দামি একটা সেটও আমাদের, আর তার সাথে সাথে অন্যদিকে
ঋদ্ধিমান সিংহ রায়ও রাহুলকে আর ভরসা করবে না। আর যদি রাহুল আমাদের রাস্তা থেকে সরে যায়, তাহলে কুণালকেও আমাদের হাতের মুঠোয় নিয়ে আমাদের নিজেদের কাজটা করাও অনেক ইজি হয়ে যাবে। খবরটা যখন পৌঁছে দিয়েছো, কাজটাও টাইমলি হয়ে যাবে। একদিন তো সবাই এগুলোকে জঞ্জাল আর নোংরা বলে ফেলে দিতে চেয়েছে, কিন্তু এই মেয়েটা এসে দেখো আমার খড়ির কাজগুলো কেমন যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখছে। খড়িকেও কত বড় শিল্পী মনে করে, তবু জামাই যে ওকে সবসময় কেন এত ভুল বোঝে কে জানে। না না না, একবার জামাইয়ের সাথে আমার কথা বলতেই হবে। কিরে, এখন আবার এগুলো নিয়ে বসলি যে? আসলে আন্টি, আমাকে তো আর কিছুদিন পর চলেই যেতে হবে, তাই ভাবলাম যাবার আগে একবার শেষবারের মতো এগুলো দেখে যাই। আমার তো রিসার্চ ওয়ার্কটা করা হলো না, তাই জিনিসগুলো যাতে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থাটুকু আমি করে যেতে পারি। এমনভাবে বলে না, হবে হবে হবে, তুই যেমনটি কাজ করতে চাইছিস ঠিক তেমনটি হবে, দেখে নিস। কিন্তু আমার একটা কথা বল দেখিনি, এই খড়ির জিনিসপত্রগুলো তোর কি রিসার্চ লাগবে? মানে তোর লেখাপড়াটা কি নিয়ে? সত্যি শুনবে আন্টি? এই দেখো, শুনবো বলেই তো জিজ্ঞেস করলুম রে। এই যে আন্টি, হ্যাঁ এই দেখো, এই যে জিনিসগুলো রয়েছে না, হ্যাঁ, এই জিনিসগুলো, এই যে খড়ি ম্যামের যে নানা রকম কাজগুলো দেখছো, এই যে ডিজাইন, এই যে আঁকাটা রয়েছে, এগুলো হলো বাংলা ফোক আর্টের মোটিভ। কেটে মানে বাংলার লোকশিল্প। জানো আন্টি, হাজার হাজার বছর ধরে মানুষেরা এমনই হাঁড়ির মধ্যে, প্রদীপের মধ্যে, ইনফ্যাক্ট বাড়ির উঠোনে নানা রকম আঁকা ডিজাইন করছে। দেখতে সবগুলো এক হলেও ঠিক কোথাও যেন এক নয়। পার্থক্যগুলো না খুবই সূক্ষ্ম, বৈশিষ্ট্য রয়েছে শিল্পীদের আঁকায়। ঠিক তেমনই আমি খড়ি ম্যামের শিল্পের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমার রিসার্চের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলাম। বাট হ্যালো, হ্যাঁ, নিউজ পেপারে? চন্দ্রা, 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 আরে কি হলো? আমার হাঁকে ডাকাডাকি করছো কেন? এই তো এখানে আছি, আর তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে ফিরে এলে যে বড়, হ্যাঁ? আর ও মা গো, কি কাণ্ড! এই দেখো, দেখ, খালি হাতে চলে এসেছে, কিচ্ছুটি আনেনি। তোমাকে যে বারবার করে বললুম আজকে আমি বিন্দিকে শুক্তো রেঁধে খাওয়াবো, তো তরকারিগুলো আনতে হবে, তো নাহলে আমি রাঁধবো কি করে? বিন্দিকে পরে রান্না করে খাওয়াবে, আগে জিজ্ঞেস করো কি করে এসছে। মানে জিজ্ঞেস করো। কে জিজ্ঞেস করবো কি করে এসেছে? ও বিন্দি, কি রে, তোর আঙ্কেল কি বলছে রে? আন্টি, আঙ্কেল, আমি তোমাদের বলবোই ভেবেছিলাম। আসলে 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 কি 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 বলতিস? হ্যাঁ, এই যে দেখো, দেখো, যে মেয়েকে তুমি আদর করে এই বাড়িতে রেখেছো, সেই বিন্দি বাবা মাকে ছেড়ে পালিয়ে সেই বাড়িতে থাকছে। দেখো,